2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। চলুন দেখে নিই কাউন্সিলের তরফ থেকে কি সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিভাবে সেখানে অংশগ্রহণ করতে হবে। গত 28শে ফেব্রুয়ারি কাউন্সিলের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল। এই নোটিফিকেশনে বলা হয়েছিল উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্ট যেমন মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি এই সংক্রান্ত ব্যাপারে বা এই বিষয়গুলি নিয়ে যদি কেউ পড়তে চায় সেক্ষেত্রে কাউন্সিলের তরফ থেকে একটি ওয়ার্ম আপ প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও সায়েন্স পড়ার জন্য বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সেই সঙ্গে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের জন্যও এই ওয়ার্ম আপ প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। এই ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন সংক্রান্ত ব্যাপারে 3 দিনের একটি ওয়ার্কশপ হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স নিয়ে 1 দিনের একটি ওয়ার্কশপ হবে এবং কেরিয়ার গাইডেন্স সংক্রান্ত একটি 3 ঘন্টার ওয়ার্কশপ হবে। এই ওয়ার্কশপ অনলাইন এবং অফলাইন মাধ্যমে হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া জেলার জন্য অফলাইন মাধ্যমে এই ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছে। বাকি যে কোনো জেলা থেকে ছাত্রছাত্রীরা অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা অনলাইন মাধ্যমে এই ওয়ার্কশপ প্রোগ্রামে অর্থাৎ গাইডেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। এই ওয়ার্কশপ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কাউন্সিলের তরফ থেকে একটি গুগল ফর্ম লিংক দেওয়া হয়েছে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন করার জন্য টাকা লাগবে। অনলাইন প্রোগ্রামের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার জন্য সাবজেক্ট পিছু অর্থাৎ টপিক পিছু 50 টাকা করে লাগবে এবং অফলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য সাবজেক্ট পিছু 100 টাকা করে লাগবে। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কাউন্সিলের তরফ থেকে একটি রেজিস্ট্রেশন লিংক দেওয়া হয়েছে। সেই লিংকে বিভিন্ন তথ্যাদি দিয়ে এবং পেমেন্ট করার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। চলুন দেখে নিই এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কিভাবে রেজিস্ট্রেশনের কাজটি করতে হবে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে নির্দিষ্ট পোর্টাল আছে সেই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এই পোর্টালের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে লিংকে ক্লিক করে এই পোর্টালটি ওপেন করতে পারবেন। কাউন্সিলের তরফ থেকে এই প্রোগ্রামটির নাম দেওয়া হয়েছে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। এখানে দেখুন ক্লিক হেয়ার ফর বুটস্ট্র্যাপ প্রোগ্রাম রেজিস্ট্রেশন। নিচে দেখুন একটি অপশন দেওয়া হয়েছে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম রেজিস্ট্রেশন লিংক। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য নিচে একটি অপশন দেওয়া হয়েছে। এই অপশানে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন ফর্মের জন্য যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন বুটস্ট্র্যাপ প্রোগ্রাম রেজিস্ট্রেশন লিঙ্ক, এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই গাইডেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য যে রেজিস্ট্রেশন ফর্মটি দেওয়া হয়েছে সেটি ওপেন হয়ে যাবে। এখানে প্রত্যেকটি ধাপ পরপর ফিল আপ করতে হবে। প্রথমে আছে নেম অফ দ্য স্টুডেন্ট। এখানে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তার নিজের নামটি লিখবে। তারপর এখানে আছে জেন্ডার, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে মেল ফিমেল জেন্ডার, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে নেম অফ দ্য গার্ডিয়ান, এখানে গার্জিয়ানের নাম লিখতে হবে। তারপর আছে এনরোলমেন্ট নাম্বার ফর মাধ্যমিক এক্সামিনেশন 2025। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের নিজের রোল নম্বর এখানে লিখবে। এইভাবে এখানে রোল এবং নম্বর পরপর লিখতে হবে। তারপর নিচে আছে নেম অফ দ্য স্কুল, এই ক্যান্ডিডেট যে স্কুল থেকে পড়াশোনা করেছে সেই স্কুলের নাম লিখতে হবে। তারপর নিচে আছে ডিস্ট্রিক্ট, এখানে একটি ড্রপডাউন অপশন দেওয়া হয়েছে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে নিজের ডিস্ট্রিক্ট। তারপর নিচে আছে ইমেল, এখানে ক্যান্ডিডেটের নিজস্ব ইমেল অ্যাড্রেস দিতে হবে। যদি ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেস না থাকে সেক্ষেত্রে তার নিজের গার্জেনের ইমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করা যাবে। এই ইমেল খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে এই প্রোগ্রামে জয়েন করার জন্য নির্দিষ্ট লিঙ্ক বা ইউজার আইডি পাসওয়ার্ড এই ইমেল অ্যাড্রেসে দেওয়া হবে। এই জন্য ইমেল অ্যাড্রেস লেখার সময় সঠিকভাবে এখানে ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে। তারপর নিচে আছে মোবাইল নাম্বার, এখানে নিজস্ব মোবাইল নাম্বার বা বাড়ির কারো মোবাইল নাম্বার লিখতে হবে। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ। এই ইমেল এবং মোবাইলের মাধ্যমেই বিভিন্ন খবরাখবর কাউন্সিলের তরফ থেকে দেওয়া হবে। তারপর নিচে আছে হোয়েদার হ্যাভিং এনি বেসিক নলেজ অফ কম্পিউটার্স। ক্যান্ডিডেটের যদি কম্পিউটার সংক্রান্ত বেসিক নলেজ থেকে থাকে সেক্ষেত্রে এখানে অপশান সিলেক্ট করতে হবে। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে ক্যান্ডিডেটের নিজস্ব কম্পিউটার নলেজ থাকলে ইয়েস সিলেক্ট করলাম,
তারপর নিচের দিকে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ অপশান আছে। এখানে দেখুন অফলাইন মোড অপশান উইল বি প্রোভাইডেড ফর দ্য স্টুডেন্টস অফ নর্থ চব্বিশ পরগনাস, সাউথ চব্বিশ পরগনাস, কলকাতা অ্যান্ড হাওড়া অনলি। আমি আগেই বলেছি অফলাইন এবং অনলাইন মাধ্যমে এই ট্রেনিং করানো হবে। তবে অফলাইন শুধুমাত্র 4টি জেলার জন্য ব্যবস্থা করা হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং হাওড়ার জন্য। এই জেলাসহ বাকিরা অনলাইন মাধ্যমের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। যে যে বিষয়গুলির উপর এই ওয়ার্ম আপ প্রোগ্রাম হবে সেই বিষয়গুলি এখানে অফলাইন এবং অনলাইন দুটি অপশানে রাখা হয়েছে। তবে অনলাইনের জন্য সবাই অ্যাপ্লিকেবল। তবে অফলাইন শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলার মাধ্যমিক পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এখানে এই 4টি জেলার বাইরে থেকে যেহেতু অংশগ্রহণ করতে চাইছি সেহেতু এখানে অনলাইন অপশানগুলি সিলেক্ট করব। যে যে বিষয়গুলির জন্য অংশগ্রহণ করতে চাই সেগুলি এখানে এই বক্সের পাশে সিলেক্ট করতে হবে। ফিজিক্স অনলাইন এখানে আমি সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে দেখুন এখানে 50 টাকা চলে এসেছে। আমি আগেই বলেছি 50 টাকা শুধুমাত্র লাগবে অনলাইন মাধ্যমের জন্য, সাবজেক্ট পিছু 50 টাকা অনলাইন মাধ্যমের জন্য। কিন্তু অফলাইন হয়ে গেলে সেক্ষেত্রে 100 টাকা সাবজেক্ট পিছু লাগবে। এখানে যদি ফিজিক্স অফলাইন সিলেক্ট করি সেক্ষেত্রে এখানে দেখুন সিলেক্ট করা যাচ্ছে না। যেহেতু আমি এই 4টি জেলার বাইরে সিলেক্ট করেছি, এখানে দেখুন আমি নদিয়া সিলেক্ট করেছি, এখানে সেহেতু অফলাইন সিলেক্ট করা যাচ্ছে না। যদি এক্ষেত্রে আমি হাওড়া সিলেক্ট করি সেক্ষেত্রে এখানে দেখুন অফলাইনটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং অফলাইনে টিক দেওয়া যাচ্ছে এবং এখানে দেখুন 100 টাকা চলে এসেছে। 4টি জেলার জন্য অফলাইন মাধ্যমে এই প্রোগ্রামে অংশগ্রহণ করা যাবে। আমি এখানে আবার চেঞ্জ করে দেবো, এক্ষেত্রে ডিস্ট্রিক্ট চেঞ্জ করে দিলাম নদিয়া। তারপর নিচের দিকে আবার আমি এখান থেকে সাবজেক্টগুলি সিলেক্ট করব। এখানে ফিজিক্স অনলাইন, কেমিস্ট্রি অনলাইন, বায়োলজি অনলাইন, স্ট্যাটিস্টিক্স অনলাইন যদি চায় কেউ, এবং সেই সঙ্গে কম্পিউটার সায়েন্স অনলাইন। এখানে মোট 5টি সাবজেক্ট আছে, অফলাইন এবং অনলাইন দুটি অপশানে আছে। তবে শুধুমাত্র এখানে 4টি জেলা বাদ দিয়ে বাকিরা অনলাইন মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারবে। 5টি সাবজেক্টের জন্য অনলাইন মাধ্যমে অংশগ্রহণ করার ক্ষেত্রে সাবজেক্ট পিছু 50 টাকা করে মোট 250 টাকা লাগবে। যদি কেউ স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে অংশগ্রহণ করতে না চায় সেক্ষেত্রে এটি বাদ যাবে, সেক্ষেত্রে 200 টাকা লাগবে। এগুলি ফিল আপ করার পর এখানে একটি অ্যাকসেপ্ট বক্স আছে, এই বক্সটিতে ক্লিক করতে হবে। তারপর নিচে পে নাও অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে পেমেন্ট পেজটি চলে আসবে। পেমেন্ট করার জন্য এখানে ওয়ালেট, ইউপিআই এবং পে লেটার এই অপশানগুলি আছে। এখানে ইউপিআই সিলেক্ট করে এখানে কিউআর কোড স্ক্যান করে এই অ্যামাউন্ট সহজেই পেমেন্ট করা যাবে। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট এই ওয়ার্ম আপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাও তারা রেজিস্ট্রেশনের কাজটি সেরে ফেলো। রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজটি ওপেন করা যাবে। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই পদ্ধতি আমি শেয়ার করলাম। রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।